আজকের দিনটার জন্য আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যে আজকে যেহেতু সানডে ছিল, সো আমি গাড়ি নিয়ে আসতে পারবো, একদম মানে 2-3টা পোশাক নিয়ে আসতে পারবো। আজকে ভাবছিলাম যে আমি একটু রাতের লন্ডন দেখবো। আমি তো কেউ মনে করবে না যে মানে আমার যেভাবে কথা বলতেছি এতে মানুষ মনে করবে যে মনে হয় যে ভদ্রমহিলা মনে 2 ঘন্টা আগে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে নামছে। সো ইয়েস, ট্রুথ ইজ দ্যাট অনেস্টলি, বিকজ আমরা হচ্ছে যে দিন মজুর মানুষ, কাজ করে আমাদের খেতে হয়। ওই বেটার মতন তো সৌবো করে খেলে ওই বেটির মতন আরেকজনের জামাই কেড়ে নিয়ে চলা তো আমাদের দ্বারা সম্ভব হবে না। সো এখন হেঁটে হেঁটে গাড়ির এদিকে যাচ্ছি, ভাবলাম যে লাইভে থাকতে থাকতে চলে যায়। কেউ দেখছে কিনা আমি দেখি না। আমি কাউকে যদি নাম ধরতে না পারি, রিপ্লাই দিতে না পারি, আমি সরি আছি, বিকজ আমি দেখছি না এখানে। কারণ রোদের মানে এত রোদের সড়কটা আমার মোবাইলে আসছে, আমি নিজেই মোবাইল দেখতেছি না, মোবাইল কাজ হচ্ছে কি হচ্ছে না সেটাও জানি না, এত রোদ। সো যাই হোক, যেটা বলছিলাম যে আজকের দিনটার জন্য আমার অনেক অনেক মানে ছিল, স্বপ্ন ছিল। আসলে আমার জীবনে আমি যতগুলো স্বপ্ন দেখেছি একটাও পূর্ণ হয়নি। আর যেগুলো আপনারা সবাই দেখছেন এগুলো আমি কখনো স্বপ্ন দেখিইনি। হ্যাঁ, কখনো স্বপ্ন দেখিইনি। সো আমি স্বপ্ন দেখেছিলাম কখন আমি একটু ঘরে বসে থাকবো, যে একটু বেগুন রান্না করে ভাত খাবো। এখন আমাকে খেতে হয় KFC, খেতে হয় ম্যাকডোনাল্ডস, খেতে হয়। সো উল্টা, পুরা কমপ্লিটলি উল্টা সব কিছু। সো যাই হোক, এই দিনটার জন্য আমার একটা স্বপ্ন ছিল। ভাবছিলাম যে আমি ওপেন বাসে তো চড়তে পারিনি, ওইটাতে চড়বো, একদম ভোরে 5টার দিকে চলে আসব এবং আমি রাতের লন্ডনটাও দেখবো। রাতের লন্ডনটা আমার দেখা হয়নি। সো বাসে থাকবো, গাড়িটা এখানে রাখতে পারবো। সো ব্রিজের পাশেই রাখতে পারছি, যে হাঁটতে হাঁটতে যাবো। এখন দেখবেন আপনারা যারা দেখতেছেন তারাও দেখতে পাবেন। সো ভাবলাম যে সানডে পাইছি, মনে হচ্ছে যেন কি না কি পাইছি। অবশ্যই এই দেশে যারা বসবাস করে, লন্ডন আমেরিকায় যারা থাকে, বাঙালিরা হয়তো এটা মনে করবে যে এই ভদ্রমহিলা খালি সানডে সানডে করতেছে কেন। সানডে মানে এটা আমাদের জন্য অনেক বড় বিষয়, এবং আমার জন্য স্পেশালি অনেক বড় বিষয়, বিকজ আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। সো এই কারণেই আমার জন্য সব কিছু মিলেই সানডে পড়ে গেছে, ঠিক আছে। তো সানডেটা মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে একটা ডায়মন্ডের থেকেও বড় কিছু, অনেক কিছু, অনেক মূল্যবান কিছু। সো এই সানডে নিয়ে আমি অনেক পরিকল্পনা ছিল যে আমি যেহেতু বন্ধটা পাইছি, সানডেটা পড়ে গেছে, ডে টু সেম হয়ে গেছে। সো ওই ডেটের মধ্যে খোলা বাসের মধ্যে চড়বো, তারপর রাতে লন্ডন দেখবো, তারপর বোর্ডে চড়বো, ওই কাজগুলি সেরে ফেলবো, স্বপ্নগুলি শেষ করে ফেলবো, ছোট ছোট জিনিসগুলো। কেমন দেখা যায় না, মানুষ বলে যে মক্কার লোকে হজ পায় না, বিষয়টা এরকম হয়ে গেল না বলেন তো। সো দেখো, আমি এইদিকেও এখনো যেতে পারিনি সময়ের অভাবে। এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। একবার গেছিলাম, অবশ্যই ঘুরে আসছি, এত সুন্দর, মানে কি বলবো, মানে এই জায়গাটা আসলে একটা দিনে এসে পুরো তো আরও ওইদিকে যায়নি। সো একদিনে এসে তো পোষানো যায় না, এই জন্য ট্যুরিস্টরা আসে, ভিসা পাসপোর্ট কইরা সব কিছু কইরা আসে, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকতে হয়। সো যাই হোক, এক এক বছর যদি আমি এক এক সাইডটাও যদি কমপ্লিট করতে পারতাম, পারি না। শেষ পর্যন্ত আজকেও কিছু হলো না, বাসেও চড়তে পারিনি, রাতেরটাও দেখা হয়নি, কিছু হয়নি, বিকজ আমার শরীরটা খুবই অসুস্থ, আমার ঠান্ডা লাগছে। আমার এক ফ্রেন্ড কথা বলছে, ও জানে, ওরও সেম হয়েছে। তো ওর থেকে মনে হয় সোয়াশে লাগিয়ে গেছে আমার ডাক্তার এই জন্য আমাকে বলছে যে তুমি কোনো কারোর সাথে কথা বলিও না, কথা বললে সমস্যা। কারণ ডাক্তার বলছে যে মানুষগুলো তোমার দোষ ধরে, তো ওরা তো সাধারণত খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। সো ওদের আশপাশে তুমি যাইও না, ভালো মানুষের আশপাশে খারাপ যাইও না, বিকজ আই হ্যাভ টু। হ্যালো মাই লাভলি Ella, where is the Ella? Yeah, so I can just the Tower Bridge, Today is a very special day. So I just came here and I'm walking down to my car, and I'm speaking Bengali. I don't know I'm allowed to be cross the road or no. Oh God, is this way? Why I'm just going? I just see you that you're watching. Oh, anyway, so I have to speak Bengali for Bengali people, Even
They don't understand it, especially who I'm just meaning to this my videos. They doesn't understand. That's what is she saying? So that's the reason. So আমার ডাক্তারে বলছে যে আপনি দাঁড়াই থাকো ওই যে গ্রিন ফোর্সে আমি জাস্ট ক্রসিং দ্য রোড। ডাক্তারে বলছে তোমার যারা দোষ ধরে তারা তো নিশ্চয়ই ভালো লোক, তাই না? তো তুমি ভালোর আশপাশে যাইও না। ওরা এত ভালো, বোরকা মোরকা পইরা টুপি টাপি পইরা যে ইয়া করবে, মানে এমন অনেক কি বলবো আর কি, যাকে এগুলো বলতে নেই বলছি না আমি। সো বলে যে ওদের আশপাশে যাবে না, ওদের সাথে কথা বলবে না। এই জন্যই আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, প্লিজ আমাকে বাধ্য করবেন না আপনাদের প্রতি রুড হওয়ার জন্য, অর্থাৎ বেয়াদবি করার জন্য। আমাকে ভালো না লাগলে আমার থেকে 500 হাত দূরে থাকবেন। বাংলাদেশে ট্রাকের নিচে ট্রাকের পিছে লেখা থাকে 100 হাত দূরে থাকতে 500 হাত দূরে থাকবেন, ইনক্লুডিং ওই অটোপাস ইঞ্জিনিয়ার আর ওই যে ফালতু এই মহিলাটার নাম কি তার এবার ভুলেও গেছি, যে সৎমা সহ সবাইরে বলছি, সবাইরে। হ্যাঁ, সো আমাকে আজাইরা ফোন দিবেন না, আজাইরা কথা বলবেন না। আমার এত টাইম নাই, আমার নিজের জীবনের আমার নিজের টাইম, নিজের সব কিছু এগুলো করে আমি টাইম করে উঠতে পারি না। আমার স্বপ্নটা পূরণ হয়নি। আমি এই যে ভাবছিলাম আজকে আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ সামনের বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো চেষ্টা করবো এই বছরের স্বপ্নটা সামনের বছর পূর্ণ করার জন্য। বিকজ এই বছর আবার ঝামেলা হলো, পূর্ণ হয় নাই। কারণ হচ্ছে যে এই জন্য আমি সকালে আসতে পারতাম, বাট আমার বাড়িতে তো যে পানির একটা কাজ হচ্ছে, বিল্ডারি কাজ হচ্ছে, ওগুলা নিয়ে আমি খুব অসুবিধার মধ্যে আছি। বাড়ি তো বাড়ি না, এটা পুরো মানে একটা ডাস্টবিন হয়ে গেছে, এরকম পুরো দুর্গন্ধ ছুটতেছে। ওই দুর্গন্ধ থেকে আমি মানে অসুস্থ হয়ে গেছি, ওই দুর্গন্ধ থেকে আমি অসুস্থ হয়ে গেছি। আমার বমি আসতেছে, আমি খাইতে পারছি না, কিছু না, মানে kind of like I'm as a pregnant, you know, something I feel like that, but honestly I'm not a pregnant. So and I can't eat anything, it's so hot, and I don't know this, my house is, you know, the builder is working. This was something, his problem is came and the bad smell is coming, and that make me feel very very sick. So আমি সেজন্য আর রেডি হওয়া, কাপড় চোপড় পরা বা এত ভোরে আসা আবার যাওয়া, এ তো ওইভাবে গোছাইয়া আসলে এত তাড়াহুড়া করে হয় না। আর সবচেয়ে বড় কথা আজকে ফাদার্স ডেও পড়ে গেছে। হ্যাঁ, তো ওইদিকে ঘুমের থেকে উঠে ওইভাবে ওইদিকেও চলে যেতে হয়েছে। সো সব কিছু মিলাই আর আসলে হয়ে উঠে নাই আর কি। সো অসুবিধা নাই। সো সামনের বছরে ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো হয়তো ওইটার আশায় আরও 1 বছর বেঁচে থাকবো আলহামদুলিল্লাহ। সো সামনের বছর ইনশাল্লাহ যদি হয় ভোর 5টায় আসবো। যদি সানডে না থাকে তাহলে বাসে আসবো আর কি, বাসে আসবো, কিছু করার নেই। সো আমার একটা Medi's one of my friend is living here. She is, I feel like, you know, for her, she's just so lucky. Her house is that building and this tower bridge is here. She just come the every day morning and evening walk here. And we just coming from North London. How is this? Oh God. Where is my car actually? I may have lost it. Oh no, I will find it. So yeah. Oh. সবার ডাক্তারে মানা করছে যে ভালো মানুষের সাথে চলাফেরা করিও না, এরা ভালো লইয়া থাক, বেহেস্তাতে যাইয়া নিয়ে। ওদের মাঝে মাঝে আমার চিন্তা হয় যে এত ভালো মানুষ, বাপরে বাপ, মনে হয় যেন খালি পৃথিবীতে আমি একটাই শুধু ভালো না। আমি চিন্তা করি মাঝে মাঝে যে এরা বেহেস্তে নিয়ে যায় ঠেলাঠেলি করে, কারণ এত ভালো মানুষ চাঙ্গা হবে কেমনে? আর চিন্তা করা যায় পুরা দুজো ফাঁকা, আমি ওখানে হাওয়া খাবো, বাতাস খাবো, একলা ঠেলাঠেলি নাই, জাম নাই, জটকা নাই, ওখানেও নিরিবিলি। সো কি বলবো মানে মানুষের এই বন্ডামিগুলা দেখি, কত কাহিনী করবে, কত মানুষ আছে টেস্ট করতে বাজার করবে, বুঝছেন, টেস্ট করতে সেন্সবেরিজতে বাজার করবে, ওখানে সব সুরের চর্বি দিয়ে সব খাওয়া তৈরি করা হয়। 1 লাইন পড়তে পারে, 5 লাইন জানে না, মনে করে ওইটা হইছে বাস, ওইটা হালাল হয়ে যায়।
কিন্তু ওই যে কোনো জায়গায় যাই যখন খাবে, ও এটা হালাল নেই, এটা হারাম নেই, মানে এগুলি কি বলবো। আচ্ছা তাহলে এখন এই যে এই দেশের থেকে টাকা কামায়, টাকা করে এই করে, পয়সা করে এই করে সে করে, এগুলো হারাম হয় না? এত বাসাবাসি করে। তোমরা সুরের গোস্ত খাবা না, এটা ঠিক আছে, মদ খাবা না, এটা ঠিক আছে। সো এগুলা কি বলবো, এগুলা বলে লাভ নাই, কারণ এগুলো বলতেছি, এগুলার কারণ একটা আছে দেখে বলা হচ্ছে, এমনি না। So it's the best way. Maybe I have to cross the road this way. This will be the best. I maybe finally find it out of my car. Was it that red building is my friend Billy. She lives there. Oh, I wish I can go the pub now. Pub is here, but I want to be going to for eat Bengali food. I love the Bengali food. So I hope I will find it at. Oh gosh. Oh, what's happening? They're again going to police. ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এখন ভালো লাগতেছে। আমার একটু হাঁটাও হইলো, একদম ওই যে ব্রিজটা ওখানে, জাস্ট আমার গাড়িটা এদিকে রাখছে, সেই জন্য এই ভালো মানুষরা ভালো নিয়ে থাকেন, কেউ অহেতুক কারণে ফোন দিবেন না। আপনাদের বছরের সমাসে একবার ফোন দেওয়াতেই কেউ কোনো কিছু হয়েও যায় না, কোনো কিছু শেষও হয় না। অনেক করেছি, অনেক কিছু মনে রেখেছি, অনেক কিছু বলেছি, অনেক কিছু ইয়া করেছি। মানুষের মানে ইসলাম মাথায় কাপড় দিয়ে টুপি পরে বোরকা পরে ঘুরে বেড়াইবে, কিন্তু ওইটারও বলে ইসলাম। এগুলি মানুষের আসলে মানুষের সাথে এগুলো 2 নম্বরই করা হয়। বিকজ ইসলামে কি বলছে যে একটা ইতিমের মাথায় হাত বুলাইয়া দাও, হ্যাঁ, একটা মানে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগটা ঠিকঠাক মতন করে রাখো, এবং হক হালাল বুঝে চলো। যে সন্তানের 2 বিয়ে করছে, ওই বেটি আমার কোম্পানির সব কিছু দিয়ে থুয়ে, হ্যাঁ, চিন্তা করেন যে বেটিরে সোনা গয়না পরাচ্ছে, এগুলো দোচোখে জ্বলবে না? অথচ আমি এই যে দেখেন পায়ে হাঁটতেছি, 2 টাকা দামের একটা কাপড় পরতেছি, হ্যাঁ, এর বাসায় খাইয়ে খাইয়ে আমার দিনটা গেছে। একটা খাওয়া খেতে গেলে 5 বার চিন্তা করা লাগে। 1 ঘন্টা মিলে 5 পণ কামাইতে পারি না, তারপরেও আল্লাহর অশেষ রহমত চলতেছি, অফার দিছে। এখন যে কাজটা করি না, সে কাজের মধ্যে আলহামদুলিল্লাহ একটা অফার আছে, 1000 পাউন্ডের অফার আছে। এটা দিলে আমার 5-এর কাজটা হয়ে যাবে। সো ওইটার ফুলফিল করতে পারলে ওইটা আমি 70% করে ফেলছি ইনশাল্লাহ। সো একটু শরীর খারাপ লাগছে দেখে আজকে কালকে করি না। এইদিকে বই মেলা আছে, সো করতে পারবো, টাইম আছে, স্টিল টাইম দিছে, একটা টাইম ফ্রেম দিছে, এই টাইমের ভিতর করতে পারলে সো ওইভাবে করে চলা যায়, দেখা চলি। বাট এমনিতে তো অনেক কষ্ট হয়ে যায়। আর ওই বেটা আমার কোম্পানি দিয়ে আমার টাকা পয়সাগুলো দিয়ে আমার এটা সেটা করে ওই বেটিরে পড়াইতে, ওখানে তো বেটিরে পড়া ঠিক আছে, বিয়ে করছিস পড়াইতে মানা করি না, আমি শক্তি নাই কথা বলার। আমার বন্ধু বলতেছে যে তুই কি কইছস, মেসেজ দিছিস কি কইছস, কিছুই তো বুঝি না। আসলে আমি তো জোরে বলতে পারতেছি না। তোর কাছে হবে দেখে ওরা বলছি তুই কানের ডাক্তার দেখাইতে যা, কানের ডাক্তার দেখা, শুনোস না যখন। আমার শক্তিই নাই কথা বলার, এত ব্যস্ত, এত কাজ করি, শরীর অসুস্থ। তারপর ওরা জ্যালাস করে, তোমারও তো অসুস্থ লাগে না? আল্লাহ যদি আমার ঠিকঠাক করে বানাই, তোকে মতো তো জীবনে কোনোদিন আমি পার্লারে যাইনি, জীবনে কোনোদিন এটা করিনি ওইটা করিনি। এই টাকা কই খাইতে পাই না, টাকা পার্লারে দেওয়ার আছে নাকি?
সো ওই বেটিরে পড়াবি পড়া, কিন্তু সমান ভাগে তো দিতে হবে। তো ইসলাম ওইটাই বলছে। কিন্তু আপনারা মানে এইদিকে একটা মানুষের খাওয়াবেন, যাওয়ার পরে আমি এখানে এই লন্ডনের মধ্যে এমন অনেক ফ্যামিলি দেখেছি, আপনাকে দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পরে আপনি আপনারা খাওয়াবে পড়াবে হয়তো বা দিয়ে আপনি আসার পরে এবার আপনার নাগে গীতগুলো গাইতে শুরু করবে। সো আপনারা একটু চিন্তা করেন, আপনাদের ভালোর জন্য বলে দিচ্ছি এগুলা। আপনারা যে নামাজ দোয়া পড়েন, ইমান আমান আনার চেষ্টা করেন। যেটা সামনে বলতে পারবেন না সেটা পিছে কোনো দিন বলবেন না। যে কোনো মানুষ, আমার কথা বলছি না। এই যে দেখেন আমি যেমন সামনে বলতে পারি, ওরা তো সামনে আসতে পারে না, ওরা ওদের ফেসবুক থেকে বলতে পারে না। ওরা যদি ওদের ফেসবুক থেকে বলতো তাহলে আপনারা শুনতে পেতেন। আমার ফেসবুকে ঢুকার চেষ্টা করে, আমি তো ওদের ফেসবুকে ঢুকি না। আমার ফেসবুকে ঢুকে কি হবে? কিছু হবে? কিছু হবে না। ওই যে হাঁটুর নিচে বুদ্ধি ধরেন এখন আপনারা বললো আর কি যে ওকে একটু বলেন এটা এটা ওইটা, তো আপনি কে? আপনার কথা আমি শুনবো কেন? আপনি আমার খাওয়ান পড়ান, সো আপনি আমার খাওয়ান পড়ান, এইটুকু মাথায় ওদের বুদ্ধি নেই। আমি হচ্ছে ভালোবাসার মানুষ, আমি ভালোবাসায় থাকি। যে আমার সাথে ভালো থাকবে থাকবে, ভালো নাই নাই, বাস। বেমানি করবে বেমানির ওখানে বাদ, শেষ। সো আমি তো কারো কাছে কোনো যেই কথাই মানুষের সামনে বলতে পারবেন না। ও মাই গড, আই কেম জাস্ট ফাইনালি আমার গাড়ির পাশে আসছি, আস্তে আস্তে হাঁটছি। এই এলাকাগুলো আমার এত পছন্দ, কিন্তু দুর্ভাগ্য আমি এই এলাকায় থাকা হয়নি। সব কিছু আসলে আল্লাহর একটা ইচ্ছা লাগে, সব চাইলে সব হয় না। মানুষের টাকা থাকলে পয়সা থাকলে সব হয় না। থ্যাংক ইউ। সো টাকা পয়সা থাকলে সব হয় না। সেই এলাকাটা আস্তে আস্তে হাঁটতেছি, বছরে একবার একটু আসি, এখানে একটু বেড়ালাম, এই আর কি। যে কথাটা সামনে বলতে পারবেন না সেটা পিছনে বলবেন কেন? ওই মানুষটার পিছনে বলবেন কেন? এমনি বলবেন কেন? আপনারা তো মাথায় কাপড় দিয়ে চলেন, এই করেন সে করেন। খ্রিস্টান দেশে থাকেন, কি হারাম হালাল এগুলা খান? হালাল কই খান? স্যান্সবেরিতে বাজার করেন, টেস্কুতে বাজার করেন, ওইখানতে বাজার করেন, ওই মরিসনতে বাজার করেন। ওখানে আপনার জন্য হুজুর মাওলানা আল হাসা ইসা জব করিয়া থুইছে সব কিছু। টিস্যু কি দিয়ে তো এরা এটা জানেননি। চোখে যে দেখেন রাস্তা দিয়ে যে এত কিছু দেখেন, মদের দোকান দেখেন, বোতল দেখেন, এটা গুণ হয়নি। মদের দোকানে কাম করলে খালি গুণ হয়। তো মদের দোকানের বোতল দিয়ে দেন, ফাঁসে দিয়ে যান, হেতে 7 বার দুধ দিয়ে গোসল করতে হইব। সো এইসব বন্যামিগুলি ফেলান, হ্যাঁ এগুলি ফেলান। সামনে বলতে পারলে ওই যে ওদের মতন ওরা যেমন বলতে পারে না, দুযোগের সংখ্যা এই জন্যই তো বেশি, বুঝতে পারছেন? ফাইনালি আমার গাড়িটা পাইছি, একটা ভালো জায়গায় পার্ক করছিলাম, আলহামদুলিল্লাহ। ও এখন আমি এই গাড়িটা আমার একেবারে একটা অপছন্দের গাড়ি। আমার BMW ছিল, এখন এই গাড়ি নিয়ে কথা বলি। BMW গাড়ি ছিল আমার, এই গাড়িটা আমার একেবারে অপছন্দের একটা গাড়ি। ওই মাতারি ছোট লোকের বাচ্চা সে আমারে বলে কি, আমি বলে তারা দেখছি, তারা দেখার টাইম আসেনি, কাজের বেটিরে দেখার টাইম আমার আসেনি। কোথায় কি ফান্তাবাতে কি, কোথা থেকে কোথায় উঠে আসছে গ্রামের গেয়ে ভূত, আর বলে ইংল্যান্ডের কথা নিয়ে রে আমারে বলে। এই গাড়ি আমি সেল করে দিব। এই গাড়ি আমার একদম অপছন্দ, বাট আমি তাড়াহুড়া করে গাড়ি পাইনি, যার কারণে আমার গাড়িটা কিনতে হয়েছে। আমার BMW-তে আমার প্রবলেম দিচ্ছিল, সেই কারণে। সো ওকে, আল্লাহ হাফেজ। আমি গাড়িতে উঠবো এখন, আর পারছি না। ও মাই গড, ওকে অনেকক্ষণ কথা বললাম। ওকে Mehdi, bye, love you Mehdi. I will call you later, I'm so busy my love. How is Allah, how is you? I hope everything is okay and you guys is all are okay. So yeah, I will call you later. I'm so tired baby, I'm so tired. I'm so sick, and the builder working in home, you know. I even don't have energy to speak honestly. So anyways, okay, bye.